এই পিঠাটা আমার কাছে এত ভালো লাগছে যা কিনা বলার মতো না, বলে বোঝাতে পারবো না। দেখতে যেমন সুন্দর, পিঠাটা খেতেও অসাধারণ। এত আমার মুখে এখনো লেগে আছে, পিঠাটা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। অবশ্যই আপনারাও খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে, তখন বুঝতে পারবেন যে আপু কি বলছিল। আর এই পিঠাটা আমি ফার্স্ট টাইম যখন বানাইছিলাম, তো এটা নিজের আইডিয়াতে বানাইছিলাম। তো তখন এরপর আমি দেখি যে অনেকেই মাঝে মধ্যে যে পিঠাটা বানাইছে, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম বানাইছিলাম তখন আমি ফেসবুক আইডিতে পোস্ট দিছিলাম এই পিঠাটা। তখন আবার মাঝখান দিয়ে বানাইছি, কিন্তু আমি ভিডিও তৈরি করি নাই। কিন্তু এর মধ্যে আমার 3 দিন হয়েছে যে আমি পিঠাটা বানাইছি, কিন্তু এর আগে পরে এর মাঝে আমার বানানো হয় নাই। পিঠাটা বানানো প্যারা হলেও কিন্তু পিঠাটা খুবই ভালো লাগে। অনেক সময় প্রয়োজন হয়, তো সহজভাবে নিলে সহজভাবেই হয়। আর কঠিন যে কোনো জিনিস সুন্দরভাবে করতে গেলে একটু কঠিনই হয়। তো সুন্দর করে আমি ডোটা এভাবে সুন্দর করে চাপ দিয়ে সুন্দর করে মিডিয়াম মতো মানে পাতলা করে নিব, সবগুলোই পাতলা করে নিব মিডিয়াম মতো। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সবগুলো এভাবে করে নিছি। দেখেন, সবগুলো আমি এভাবে করে নিছি। তো এভাবে করে নেওয়ার পর এখন আমি পিঠাটা বানাবো। আর সুন্দর করে মাঝে একটা পিন দিয়ে দিছি বসায়, তারপর আমি সাইডে এভাবে কেটে নিতেছি। দেখেন, একদম সহজ, ইজি। আর দেখলে মনে হয় যে কতটা কষ্ট, মনে হয় যে কিভাবে জানি তৈরি করা হয়েছে, আসলে কিন্তু তা না। এত সুন্দর লাগে, আমার বিশ্বাস করেন আমার নজর কাইড়া নিছে এই পিঠা আমার। তো আমি আগে বানাইছি, কিন্তু এতটা সুন্দর হয় নাই যে আমি এবার যেরকম বানাইছি, খেতে এতটা ভালো হয়েছে মাশাল্লাহ, বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি আরেকদিন বানাবো অবশ্যই, আমার মুখে এখনো লেগে আছে। দেখেন কতটা সহজভাবে, কতটা সুন্দরভাবে, ইজিভাবে পিঠাটা তৈরি করা যায়। এই পিঠাটা হচ্ছে বকুল পিঠা। পিঠা হচ্ছে বকুল ফুল পিঠা। আর বকুল ফুল পিঠাটা এটা ভাজলে সুন্দরভাবে কালারটা হবে ঠিক বকুল ফুলের মতো, এরকম সাদা অবস্থায় ঠিক বকুল ফুল, আর আপনি ভাজলে তারপর শুকনো একটা বকুল ফুলের মতো হয়। তো বাজার ভিডিওটা আমি দিতে পারি নাই, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। অবশ্যই আরেক ভিডিও আমি তৈরি করব বাজার, আমি যে কীভাবে মানে এটা বেজে নিয়েছিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।